आज নিয়ে চলে এলাম এক নতুন রেসিপি আলু বেগুন দিয়ে তেল পটকার চচ্চড়ি। তো মাছের তেলের চচ্চড়ি। আর এই রেসিপিটা দারুণ একটা রেসিপি, খুব খেতে ভালো লাগে এই রেসিপিটা। তো বন্ধুরা দারুণ টেস্টি হয়েছে। তো কিভাবে বানালাম সেটা দেখতে গেলে পরে স্টেপ বাই স্টেপ তোমরা আমার এই রেসিপিটা দেখো। প্লিজ কেউ স্কিপ করে ভিডিওটা দেখবে না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবী লাইফস্টাইল। আমি পুরবী চলে এলাম একটা রেসিপির ভিডিও নিয়ে বন্ধুরা। তো আজকের আমি বানাবো মাছের তেল দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি। মাছের তেল দিয়ে আলু বেগুন দিয়ে মাছের তেলের চচ্চড়ি। দেখো এর জন্য মাছের তেল নিয়ে নিয়েছি। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেব। এখানে আমি বেশি তেল ব্যবহার করব না, এখানে আমি অল্প পরিমাণ তেল ব্যবহার করব। যেহেতু মাছের তেলে চচ্চড়ি হচ্ছে, তেল থেকে তেলটা বেরিয়ে যাবে। এখানে আমি তেলটা গরম হয়ে গেছে, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে মাছের তেলটা দিয়ে দেব। মাছের তেলটা আমি ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। তো তোমরা আদা রসুন তোমরা বেটেও দিতে পারো, কুচিয়েও দিতে পারো। আমি পেস্ট ছিল সেটা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আরও আমি এটা 2 মিনিট কষে নেব। তো এবারে আমি এর মধ্যে একে একে মশলা দেব। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আমি 1 টিস্পুনেরও কম লঙ্কা গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো 1 টিস্পুন দিলাম, আর ধনে গুঁড়ো 1 টিস্পুন দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষে নেব। এবারে আমি যে সবজিগুলো রেখেছি আলু বেগুন টমেটো, ওটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। বন্ধুরা আমার মতো এরকম করে তোমরা এই রেসিপিটা করে দেখো, খুবই টেস্টি হয়। আমি রান্নাটা করছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মাছের তেলের চচ্চড়ি। আমি এখন এটাকে ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব। আমি 4 মিনিট ভালো করে রান্না করে নিয়েছি। নিয়ে ঢাকনাটা খুলে নিলাম। নিয়ে দেখো কতটা সুন্দর হয়েছে। আরও আমি এটাকে 4 মিনিট ধরে রান্না করব, তোমরা দেখতে থাকো। আমার সবজিটা পুরো সেদ্ধ হয়ে যাবে এবং এর যে ঝোলটা দেখতে পাচ্ছ সবজি থেকে বেরিয়েছে সেটাও শুকিয়ে যাবে। তো বন্ধুরা দেখো আমার মাছের তেল চচ্চড়ি একদম রেডি খাওয়ার জন্য। আর কতটা সুন্দর হয়েছে দেখো। এবারে আমি এটাকে একটা জায়গায় নামিয়ে নেব। তো বন্ধুরা আমার এই তেল চচ্চড়ি রেসিপির ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যেতে পারে।
আজ এই পর্যন্ত, আবার কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে আমি পুরবি দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, ধন্যবাদ।